হ্যালো এভরিওয়ান। সো এত রিভিউ দেখার পর শিগ্লামের এই কনসিলারটা ট্রাই না করে আমি আর থাকতে পারলাম না। এটা হচ্ছে শিগ্লাম পারফেক্ট স্কিন হাই কাভারেজ কনসিলার। সো এটা আমি এখন ট্রাই করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো, যেটা আমার কেমন লাগলো, ওটার কাভারেজটা কেমন। সো লেটস গো। সো এই হচ্ছে প্যাকেজিং, কিউট, নাথিং ক্রেজি। ওকে, সো এখন এটা ওপেন করা যাক। এই যে ইলেগার যে কনসিলারটা আছে সেটা তো বাংলাদেশে অনেক বেশি ফেমাস, সবাই ইউজ করে। ওই কনসিলারটার মতো এরকম একটা ওয়ান দেওয়া আছে, এটা দিয়ে খুব ইজিলি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করা যাবে। এখানে টুইস্ট করলে হচ্ছে আস্তে আস্তে প্রোডাক্টটা নিজে বের হয়। সি, প্রোডাক্টটা কিন্তু বের হয়েছে। ওকে, আমি এখন একটু এটা আমার স্কিনের কালারটার সাথে দেখছি যে কেমন লাগে। সো আমি এখানে একটু অ্যাপ্লাই করে নিলাম। এরপরে এটাকে আমি জাস্ট আমার ফিঙ্গার টিপে ট্যাপ ট্যাপ করবো। এখানে কিন্তু আমার একটু পেইন দেখা যাচ্ছে, সো আমি দেখবো এটা হাইড করতে পারি কিনা, বা এখানে একটু ডিসকালারেশন আছে, এটাই দেখবো হাইড হয় কিনা। এটা কিন্তু আমার থেকে বেশ লাইটার। আমি একটা শেড নিয়েছি যেটা দিয়ে আমি হাইলাইটিং করতে পারবো, সো এই ধরনের একটা আমি নিয়েছি। ও মাই গড, এটা কতটা হাই কভারেজ তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট একটুখানি টাইনি অ্যামাউন্টের প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি, এতে কিন্তু মোটামুটি পুরোটা কাভার হয়ে গিয়েছে। এটা আরও বেশি ব্লেন্ড করা যাবে, ফুল ফেসের জন্য অতটুকু এনাফ আমি বলবো। বাট যেহেতু আমি এটা দিয়ে হাইলাইট করবো, সো আমি এখানে ফুল ফেসে অ্যাপ্লাই করছি না। আমি এটা মুছে দেন হচ্ছে কালার কারেক্টিং করে দেন আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করবো। এটা আমি মুছে আসতেছি। আমি জাস্ট একটু আমার স্কিনটা কারেক্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার হাই পয়েন্টসগুলোতে এই কনসিলারটা অ্যাপ্লাই করবো আর দেখবো এটা কতটা ভালো কাভারেজ দেয়। অলরেডি কিন্তু আমরা কাভারেজ দেখেই নিয়েছি, একটু টাফি ড্রপে কিন্তু আমার ফুল ফেস একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, অ্যান্ড এখানে কিন্তু কোনো কিছুই শো করছিল না। সো এটার কাভারেজ কিন্তু আমরা বুঝতেই পারছি। এখন হচ্ছে এটা আমরা অ্যাপ্লাই করবো। ওকে, এখানে যতটুকু বের করাই ছিল আমি কিন্তু এখান থেকে একটু পরিমাণে জাস্ট আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম, বাকি যতটুকু ছিল আমি এটাই এখন আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করবো। এটার শেড নাম্বারটা হচ্ছে অ্যাকর্ন। আমার ফেসের সাথে মেবি গোল্ডেন কালারটা খুব ভালোভাবে যাবে। সো আমি যখন অর্ডার করেছি তখন আমি গোল্ডেন কালারটা পাইনি, সো দ্যাটস ওয়াই আমি আমার হাইলাইটিংয়ের শেডটা নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আমার স্কিন শেডেরটা নিব, অবভিয়াসলি গোল্ডেন শেডটা। তো এখানে কিন্তু এটা একটু ঘোরালেই হচ্ছে প্রোডাক্টটা বেরিয়ে আসে। আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অ্যাপ্লাই করে সাথে সাথে ব্লেন্ড করব না, যেটা আমরা সবসময় করি। একটু কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, দেখবো যে এটা অনেক বেশি ম্যাট হয়ে যায় কিনা, ব্লেন্ড করতে কষ্ট হয় কিনা। যদিও এটা অনেক অনেক বেশি স্মুথ, আমি যখন অ্যাপ্লাই করছি আমার ফেসে আমি কিন্তু তখনই ফিল করতে পারছি যে প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে স্মুথ। ওকে, তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন একটা আমি ব্লেন্ড করবো। সি, এটা কিন্তু একদম বাটারের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে। ও মাই গড, এটা অনেক বেশি কভারেজ, মানে আমি যতটা বুঝতে পেরেছিলাম আমার ফেসে অ্যাপ্লাই করার পর, এটা তার থেকে বেশি করে কভারেজ। আমি জাস্ট টাইনি একটু নিয়েছি, এখন এটা আমার ব্লেন্ড করতে কষ্ট হচ্ছে। আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন একটু ট্রাই করবেন খুবই কম অ্যামাউন্টে অ্যাপ্লাই করা, নাহলে কিন্তু আমার মতো প্রবলেমে পড়ে যাবে। ওকে, আমি এখন আমার আন্ডার আইটা ব্লেন্ড করছি। এটা কিন্তু আমি যেহেতু একটুখানি রেখে দিয়েছি, তো তার কারণে কিন্তু ব্লেন্ড করতে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। আমি একসাথেই হচ্ছে আমার আই বেসটাও রেডি করে ফেলবো। আপনারা আই থিঙ্ক দেখতেই পাচ্ছেন যে এটা কি পরিমাণে ফুল কভারেজ। আমি এমনিতেই খুব কম অ্যামাউন্টে নিয়েছি, বাট যতটুকু নিয়েছি আই থিঙ্ক এটা অনেক বেশি হয়ে গিয়েছে। ও মাই গড, ও মাই গড, এটা কি অবস্থা আমার আন্ডারে। মানে মনে হচ্ছে কি বলবো, একটা পেইন্ট করে না, যেরকম মানুষ পেইন্ট করে, মনে হচ্ছে একটা পেইন্ট করে রাখছি আমার এই সাইডটা। এটা কিন্তু বাটারের মতো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি আমার ফুল ফেসের মেকআপটা করে আসি, দেন হচ্ছে আমি আমার ফুল রিভিউটা শেয়ার করবো। ওকে, তো এই ছিল আমার আজকে এই কনসিলারটা দিয়ে করা পুরো বেজ মেকআপ। খুবই ফ্ললেস, অ্যান্ড আমি অলমোস্ট 3 ঘন্টা পরে আসছি। সো 3 ঘন্টা পরে আমার বেজের অবস্থা এরকম। এটা খুবই 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 জোস একটা কনসিলার, অনেক ভালো কভারেজ দেয়, অ্যান্ড হচ্ছে এটা
খুব দ্রুত ম্যাটও হয়ে যায় না, তবে হ্যাঁ পরে কিন্তু ম্যাট হয়ে সেট হয়ে যায় স্কিনের সাথে। তবে ব্লেন্ড করা কিন্তু খুবই খুবই ইজি, যে হয় না যে অ্যাপ্লাই করার পরে একদম ম্যাট হয়ে সেট হয়ে থাকে সাথে সাথে, ওরকম না। ব্লেন্ড করার টাইম পাবে, তুমি ব্লেন্ড করতে পারবে, দেন হচ্ছে এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু বিল্ড আপ করা যায়, এত হেভি একটা কনসিলার এটা যে বিল্ড আপ করা যাবে এটা আমি কখনো ভাবিনি। আমি এটা 2 লেয়ার অ্যাপ্লাই করছি, ট্রাই করে দেখছি আর কি, 2 লেয়ারও কিন্তু এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে বসে থাকে স্কিনের সাথে। সো এই ছিল শিলামের কনসিলারের আমার আজকে রিভিউ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই।